নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে, দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা এই প্রসঙ্গে। সাধারণত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। যেমন সিহা সিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের 3198 নম্বর হাদিসে উল্লেখ, সুনানু নাসাই শরীফের 4331 নম্বর হাদিসে উল্লেখ, মুসনাদু আহমদের 16817 নম্বর হাদিসে উল্লেখ, সুনানু আবি দাউদের মধ্যে 3790 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে। এছাড়াও আরো বহু কিতাবে হাদিসটি মুহাদ্দিসিনে কেরামগণ সংকলন করেছেন। বর্ণনাকারী সাহাবী হলেন খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুহুমিল খাইলি ওয়াল বিগালি ওয়াল হামির, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। এই হাদিসের সনদের মান সম্পর্কে হাম্বলি এবং শাফি মাযহাবের মুহাদ্দিসদের আপত্তির খণ্ডন করে হাফিজুল হাদিস ইমাম তুর্কুমানি রহমাতুল্লাহ আলাইহি তদীয় জওহারুন নকি সেই কিতাবের মধ্যে এবং শারিহুল বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি তদীয় উমদাতুল কারি ওই কিতাবের মধ্যে বলেছেন, ইসনাদুহু যায়্যিদ, এই হাদিসের সনদ অতি উত্তম, শক্তিশালী সনদ, অর্থাৎ আল্লাহর হাবিব ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। অনুরূপ আরেকটি হাদিস হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহির লেখা কাশফুল আস্তার আন জাওয়াইদিল বাজ্জার সেই কিতাবের 2857 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন লুহুমিল খুমুরিল আহলিয়া ওয়াল খাইল ওয়াল বিগাল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। এটাও আমরা এখানে পেলাম। ঠিক অনুরূপ হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী হযরতে মিকদাম ইবনে মা'দি রাদিয়াল্লাহু আনহু থেকে। এজন্যই রাইসুল মুফাসসিরিন এবং সাহাবীদের মধ্যে যিনি মুফতি ছিলেন তিনি ঘোড়ার গোশত খাওয়াকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন, যেটা তাফসীরে দুররে মানসুরের মধ্যে ৫ম খণ্ডের ১১২ পৃষ্ঠায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন এইভাবে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইয়াকরাহু লুহুমাল খাইল ইলা আখিরিল ইবারাত, অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ঘোড়ার গোশতকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের আরেকটা বিষয় জানা উচিত যে ঘোড়ার গোশত খাওয়ার পক্ষেও কয়েকটি হাদিস শরীফ রয়েছে, যেমন সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়া আজিনা ফি লুহুমিল খাইলে, অর্থাৎ আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। এবং হযরতে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনার থেকে রওয়ায়াত বর্ণিত রয়েছে তিনারা ঘোড়ার গোশত খেয়েছেন। এই দুইটা বিষয় মূলত একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আলাদা হয়েছে। মনে রাখবেন, ঘোড়ার গোশত প্রিয় নবীজি খাওয়ার অনুমতি দিয়েছেন খায়বরের যুদ্ধের ময়দানে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যেখানে অনুমতির হাদিস শরীফটা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে। আপনারা ইবারতে লক্ষ্য করলে দেখবেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবারা, অর্থাৎ খাইবরের দিনে কিছু জিনিসকে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। এটা ছিল একটা যুদ্ধের ময়দান। এজন্যই বিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুনা লুহুমাল খাইল ফি মাগাজিহিম, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই کرام যুদ্ধের সময় ঘোড়ার গোশত খেতেন, সব সময় না, যুদ্ধের সময়। ঠিক অনুরূপ হযরতে জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এজন্য হানাফি মাযহাবের বিখ্যাত মুস্তাহিদ ইমাম কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার বাদায়ুস সানাই কিতাবের ৫ম খণ্ডের ৩৮ পৃষ্ঠার মধ্যে এই রিওয়ায়াত দুইটি উল্লেখ করে লিখেছেন যে ফাহাজা ইয়াদুল্লু আলা আন্নাহুম কানু ইয়াকুলুনাহা ফি হালিদ দারুরা, অর্থাৎ জরুরি অবস্থা যখন দেখা দিত তখনই সাহাবাই کرام ঘোড়ার গোশত খেতেন, সব সময় নয়, জরুরি অবস্থার সময়। হানাফি মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে মাকরুহে তাহরিমা বলেছেন, যেটা হেদায়া সহ বিভিন্ন ফিকহের কিতাবে স্পষ্ট উল্লেখ। এমনকি ইমামে আজমের এই ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মাজমুউল আনহুরের মধ্যে, হেদায়ার মধ্যে এবং আল মাবসুদ লি সারাকসির মধ্যে
ফতোয়া শামী সহ ফতোয়া আলমগীরি বিভিন্ন কিতাবে এটা উল্লেখ রয়েছে। তবে সাহেবাইন ইমাম মুহাম্মদ ইবনু হাসান, ইমাম আবু ইউসুফ তিনারা আবার বলেছেন এটা মাকরুহে তানজিহি, যেটা জাহিরের রওয়ায়াতের মধ্যে উল্লেখ রয়েছে। কোন অবস্থাতেই হানাফি মাযহাব মোতাবেক মুতলাকান একেবারে শর্তবিহীন ঘোড়ার গোশত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বক্ষণ করার জন্য অনেক প্রকার হালাল গোশত দিয়েছেন, যেগুলি নিঃশর্তে আপনারা গ্রহণ করতে পারেন। যেহেতু ঘোড়ার গোশতের বিষয়টা হানাফি মাযহাবের বড় বড় মুস্তাহিদরা, ইমামরা, ওনারা এটাকে মাকরু বলেছেন, কেউ কেউ মাকরুহে তাহরিমা বলেছেন এবং কেউ মাকরুহে তানজিহি বলেছেন। কোনো অবস্থাতেই শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খোদ আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা ভক্ষণ করতেন, কিন্তু সব সময়ের জন্য এটা বৈধ বলা যাবে না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হালাল জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।